আপনি কি জানেন? আমাদের শরীর আগে থেকেই অনেক সমস্যার সিগন্যাল দেয়। কিন্তু আমরা সেই সিগন্যালগুলো ধরতে পারি না। ফ্যাটি খাবার বা চর্বিযুক্ত খাবার পর যদি পেট ভারী লাগে, টয়লেটে পায়খানা পানিতে ভেসে ভেসে উঠছে বা পায়খানার রং ফ্যাকাশে দেখাচ্ছে, ডান কাঁধে বা ঘাড়ের ডান পাশে চাপ ব্যথা, চোখ শুকিয়ে যাচ্ছে, রাতে ভালো ঘুম হচ্ছে না বা চোখে দেখতে পারছি না, খাওয়ার পর হঠাৎ ক্লান্ত লাগছে। এগুলো কোনো ছোটখাটো ব্যাপার না। এগুলো আপনার শরীরের ভেতরে একটা গুরুত্বপূর্ণ জিনিসের অভাবের লক্ষণ। সেই জিনিসটার নাম বাইল সল্ট। আজকে যদি পুরো ভিডিওটা মন দিয়ে শোনেন, আপনি বুঝতে পারবেন কেন বয়স বাড়ার সাথে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং কিভাবে খুব সহজেই এটা ঠিক করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এআরএম জামিল বলছি, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। এই চ্যানেলে আমি স্বাস্থ্য নিয়ে এমন তথ্য শেয়ার করি যেগুলো সাধারণত ডাক্তাররা তাদের চেম্বারে খুলে বলার সময় পান না। কিন্তু জানাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যাদের বয়স ৪০-৪৫ পার হয়ে গেছে, যাদের গলব্লাডার অপারেশন হয়েছে বা যাদের ফ্যাটি লিভার আছে অথবা যারা প্রতিদিন গ্যাস, বদহজম বা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। তো ভিডিওটা শেষে আমি বলব কিভাবে প্রাকৃতিক উপায়ে এই সমস্যাগুলো ঠিক করা যায়। তো আসুন আমরা মূল আলোচনায় যাই। তো বাইল সল্ট আসলে কি? তো প্রথমে সহজ ভাষায় বুঝি যে বাইল সল্ট কি? বাইল সল্ট হলো এক ধরনের সবুজাভ হলুদ তরল যেটা আপনার লিভার প্রতিনিয়ত তৈরি করছে এবং গলব্লাডারে জমা রাখছে। তো যখনই আপনি তেল চর্বিযুক্ত খাবার খাচ্ছেন তখন গলব্লাডার থেকে এই বাইল অন্ত্রে চলে আসে এবং ফ্যাটগুলো ভেঙে দেয়। কিন্তু বাইলের কাজ শুধু চর্বি হজম করা না, এটা এমন একটা জিনিস যেটা ছাড়া আপনার শরীর ঠিকমতো চলতেই পারে না। মজার ব্যাপার হলো আপনার শরীর বাইলকে বারবার রিসাইকেল করতে পারে। মানে একবার তৈরি হলে এটা বহুবার কাজে লাগে। কিন্তু সমস্যা হলো বয়স ৬০-৬৫ পার হলে বেশিরভাগ মানুষেরই বাইলের ঘাটতি দেখা দেয়। বিশেষ করে যাদের ফ্যাটি লিভার আছে, গলব্লাডারের সমস্যা আছে কিংবা গলব্লাডার অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে। তো গলব্লাডার অপারেশন নিয়ে একটা সত্যি কথা বলি। তো অনেক ডাক্তার রোগীকে সহজেই বলে দেন গলব্লাডার ফেলে দেন। কিছু হবে না। কিন্তু তারা বলেন অপারেশনের পরে শরীরে কি হয়? গলব্লাডার শুধু একটা থলি না। এটা বাইল জমিয়ে রাখে যাতে ঠিক সময় সেটা কাজে লাগে। গলব্লাডার না থাকলে বাইল ফোঁটা করে অন্ত্রে পড়ে, যেটা চর্বি হজমের জন্য যথেষ্ট না। ফলে কি হয়? শরীরে টক্সিন জমতে থাকে, ভারী ধাতু, কেমিক্যাল, বর্জ্য জিনিসগুলো শরীর থেকে বের হতে পারে না। ধীরে আসে ক্লান্তি, হরমোনে অসামঞ্জস্যতা, ত্বকের সমস্যা, এমনকি লিভারেরও ক্ষতি। তা আমাদের হাড় বা বোনসের সাথে বাইলের কি সম্পর্ক আছে? এটা আমরা জানি আজকে। তো আপনি জানেন কি যে বাইল আপনার হাড়ও মজবুত রাখে। বাইল ভিটামিন ডি শোষণে সাহায্য করে। আর ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম আপনার হাড় পর্যন্ত পৌঁছায় না। তাই বাইল কম থাকলে যত ক্যালসিয়াম ট্যাবলেটই খান না কেন, হাড় দুর্বল থাকবেই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যারা গ্যাসের ওষুধ যেমন ওমিপ্রাজল, ইসোমেপ্রাজল, পেন্টোপ্রাজল বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ নিয়মিত খাচ্ছেন, তাদেরও বাইল ফ্লো কমে যায়। ফলে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং অনেক সময়ের আগেই অল্প বয়সেই তাদের হাড়গুলো নড়বড়ে বা দুর্বল হয়ে পড়ে। এরপর আরেকটা প্রয়োজনীয় কাজ যেটা বাইল করে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের প্রায় 60% হলো চর্বি। এই চর্বি ভাঙার জন্য বাইল লাগে। আর বাইল মস্তিষ্ক থেকে বিষাক্ত পদার্থ যেমন ভারী ধাতু এবং অতিরিক্ত আয়রন এগুলো বের করে দেয়। বাইল ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শোষণে সাহায্য করে, যেটা স্মৃতিশক্তি, মনোযোগ এবং মস্তিষ্কের কার্যক্ষমতার জন্য অপরিহার্য। গবেষণায় দেখা গেছে যাদের বাইল ফ্লো কম তাদের ডিমেনশিয়া এবং অ্যালজিমার্স ঝুঁকি বেশি। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কোলেস্টেরল এবং হার্টের রোগের সাথে বাইলের সম্পর্ক। তো বাইল লিভারকে অতিরিক্ত কোলেস্টেরল ভাঙতে সাহায্য করে। বাইল কম থাকলে কোলেস্টেরল আর চর্বি লিভারের ভেতরে জমতে থাকে। এ থেকেই তৈরি হয় ফ্যাটি লিভার, পেটের চর্বি এবং পরে হার্টের সমস্যা। তাই শুধু কোলেস্টেরল ওষুধ খেয়ে লাভ নেই যদি বাইল ফ্লো ঠিক না করা হয়। আর ঘাড় এবং কাঁধে ব্যথার সাথেও বাইল ফ্লোর বা পিত্তের সম্পর্ক আছে। তো এটা একটা চমকে দেওয়ার মতো তথ্য। যাদের ওজন বেশি বা ফ্যাটি লিভার আছে তাদের অনেকেই ডান কাঁধে বা ঘাড়ের ডান পাশে ব্যথা থাকে। কারণ লিভারে চর্বি জমে গেলে সেটা ফ্রেনিক নার্ভ, একটা নার্ভ আছে ফ্রেনিক নার্ভ, সেখানে চাপ দেয়। আর সেই ব্যথা চলে যায় আমাদের ডান কাঁধ পর্যন্ত। তো বাইল সল্ট নিলে লিভার পরিষ্কার হয়, চর্বি কমে আসে, নার্ভের উপর চাপ কমে আসে, ব্যথা কমতে শুরু করে। সাথে যদি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট নেন, পেশি আরো দ্রুত রিল্যাক্স হয়। আর থাইরয়েড রোগ, আপনি যদি থাইরয়েড রোগী হয়ে থাকেন তাহলে এই অংশটা মনোযোগ সহকারে শুনুন। জানেন কি আপনার শরীরে নিষ্ক্রিয় থাইরয়েড হরমোনকে সক্রিয় করতে বাইল লাগে? এই কাজের 60% হয় লিভারে এবং 20% হয় অন্ত্রে। এই ২ জায়গাতেই বাইল দরকার। তাই হাইপোথাইরয়েডে যারা আক্রান্ত আছেন তাদের শুধু থাইরক্সিন খেয়ে লাভ নেই যদি লিভার এবং বাইল ফ্লো ঠিক না করা হয়। স্কিনের সমস্যা এবং দৃষ্টিশক্তির সমস্যা, এর সাথে বাইলের কি সম্পর্ক? যদি আপনার চোখ শুকিয়ে যাচ্ছে, রাতে কম আলোয় দেখতে পাচ্ছেন না, চামড়া রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, এগুলো ভিটামিন এ এর সক্রিয় রূপ রেটিনলের অভাবের লক্ষণ। মাছ, ডিম, দুধ, মাংসে এই ভিটামিন থাকলেও বাইল ছাড়া আপনার শরীর সেটা শোষণ করতে পারে না। এরপরে বলব যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অটো ইমিউন রোগের সাথে বাইলের কি সম্পর্ক? তো বাইল বা পিত্ত
ভিটামিন ডি রিসেপ্টরকে সক্রিয় করে, যেটা ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণ করে এবং প্রদাহ কমায়। এটা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, পরজীবীর বিরুদ্ধে শরীরকে লড়াই করতে সাহায্য করে। বাইল কম থাকলে অটোইমিউন রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, লিউপাস, এমএস এগুলো হওয়ার ঝুঁকি বাড়ে। তো এখন আমরা জানবো পেট এবং অন্ত্রের স্বাস্থ্যের সাথে বাইলের কি সম্পর্ক। তো বাইল আপনার অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। সিবু অর্থাৎ স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া ওভারগ্রোথ, যেটা অন্ত্রে মানে ভুল জায়গায় ভুল সময় অতিরিক্ত ব্যাকটেরিয়া জমে যাওয়ার একটা কারণ। তো বাইল সল্ট এই কারণের সমাধান করে। এছাড়া বাইল আমাদের লিকি গাট, সিলিয়াক ডিজিজ এবং অ্যালার্জি প্রতিরোধেও খুব ভালো ভূমিকা পালন করে। ঘুম এবং মানসিক চাপের সাথে বাইলের কি সম্পর্ক? তো আমি নিজে রাতে ঘুমানোর আগে বাইল সল্ট নেই, কারণ এতে প্রাকৃতিকভাবে টরিন থাকে, যেটা স্নায়ু শান্ত করে এবং স্ট্রেস হরমোন কর্টিসল কমায়। এছাড়া থাকে গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড, যেটা মস্তিষ্কের গাবা বাড়ায়। গাবা হলো সেই কেমিক্যাল যেটা উদ্বেগ এবং দুশ্চিন্তা কমায়। এবং গলস্টোন বা পাথর, এর সাথে বাইলের সম্পর্ক কি? অনেকে ভাবেন গল ব্লাডারে পাথর হয় বেশি বাইলের কারণে। আসলে ঘটনা হয় উল্টো। বাইল ফ্লো যদি কমে যায়, কোলেস্টেরল জমে গিয়ে পাথর তৈরি হয়। এমনকি যাদের গল ব্লাডার ফেলে দেওয়া হয়েছে তাদেরও পাথর হতে পারে লিভার এবং প্যানক্রিয়াসের ছোট নালীতে। তো বাইল সল্ট নিয়মিত নিলে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব। আমি একটা উদাহরণ দেই। নদীতে তখনই চর পড়ে যখন নদীর প্রবাহ কমে যায়। প্রবাহিত নদী বা ফ্লো ভালো থাকলে চর পড়বে না। সুতরাং পিত্তের প্রবাহ যখন ভালো থাকবে, তখন আপনার গল স্টোন বা লিভারের মধ্যে স্টোন বা প্যানক্রিয়াসের মধ্যে স্টোন হওয়ার ঝুঁকি থাকবে না বা কম থাকবে। তাহলে এখন খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার বাইল ফ্লো বা পিত্তের অভাব আছে কিনা কিভাবে বুঝবেন? তো মিলিয়ে নিন আমি এখন যে লক্ষণগুলো বলছি সেগুলোর সাথে। আপনার পায়খানার রং যদি ফ্যাকাশে বা পায়খানার পর যদি মানে টয়লেটে যাওয়ার পর পায়খানা যদি টয়লেটে ভেসে ওঠে, ডান কাঁধ বা ডান পাঁজরে চাপ যুক্ত ব্যথা, চর্বিযুক্ত খাবারের পর পেট ফাঁপা হয়ে যায়, গলস্টোন এর ইতিহাস আছে, চোখ শুকনো লাগে, ত্বকে সমস্যা, ত্বক ড্রাই হয়ে যাচ্ছে, চোখের চারপাশে কোলেস্টেরলের সাদা দাগ, হ্যাঁ? যেটা জ্যান্থারাজমা বলি, কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিড রিফ্লাক্স, চর্বিযুক্ত খাবার খেলেই ক্লান্তি। তো এর মধ্যে ৩ টারও বেশি যদি মিলে যায় তাহলে আপনার বাইলের ঘাটতি আছে ধরে নিতে পারেন। তো এখন আমি বলব সমাধানের কথা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো ১ম যে সমাধান সেটা হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া যেতে পারে বাইল। অক্স বাইল এটা কমন সাপ্লিমেন্ট, সবচেয়ে জনপ্রিয়। তো আ এটা আমি আসলে ডোজ এখানে বলছি না, কারণ এটা প্রত্যেকটা মানুষের ওজন, বয়স এবং রোগের গভীরতা অনুযায়ী ডোজটা ঠিক করতে হয়। এই ব্যাপারে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন। আর যাদের সমস্যা একটু বেশি তারা টাটকা ন্যাচারাল একটা সাপ্লিমেন্ট এটাও নিতে পারেন। তো এগুলো আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ডোজটা ঠিক করে নিবেন। আর ২ নাম্বার হচ্ছে যে প্রাকৃতিক কিছু হার্বাল উপাদান আছে, যেমন এগুলো সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়। যেমন আদা, পুদিনা পাতা, আর্টিচোক, মিল্ক থিসেল, ড্যান্ডিলিয়ন, সুইডিশ বিটার্স এগুলো লিভারকে বেশি বাইল তৈরি করতে স্টিমুলেট করে, উদ্দীপিত করে। এবার খাদ্যাভ্যাস পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। লো ফ্যাট ডায়েট ছাড়ুন। অনেকে মনে করে যে চর্বিযুক্ত খাবার খেলে মনে হয় সমস্যা। আসলে বিষয়টা উল্টো। তো এটা একটা বড় ভুল। চর্বি বাদ দিলে শরীর জরুরি ভিটামিন পায় না। কোলাজেন কমে যায়। চামড়ায় দ্রুত বলিরেখা বা বয়সের ছাপ পড়ে। আপনাকে বেশি খেতে হবে মানে গ্রাস ফিড গরুর মাংস, দেশি মুরগির ডিম, দেশি মুরগির মাংস, কাঁচা সবজি, বিশেষ করে তিতা জাতীয় সবজি, ঘি, মাছ এগুলো খাবেন। হ্যাঁ? নদীর মাছ, সমুদ্রের মাছ। আর এড়িয়ে চলতে হবে আমাদের চিনি, রিফাইন্ড আটা, সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল, প্রসেস খাবার এগুলো। তো প্রোবায়োটিক যুক্ত খাবার সপ্তাহে অন্তত ৪ দিন খাওয়া উচিত। যেমন দই, টক দই, আচার, সিরকা। ঠিক আছে? তো দেখুন বাইল এমন একটা জিনিস যেটার কথা আমরা সাধারণত ভাবিও না। কিন্তু এটাই আপনার শরীরে নীরবে এত বড় কাজ করছে। যদি আপনার বয়স ৪৫ পার হয়ে গেছে কিন্তু গলব্লাডারে অপারেশন হয়েছে কিংবা আপনি প্রতিদিন হজমের সমস্যায় ভুগছেন, তাহলে আজ থেকেই সচেতন হন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এমন আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।